ऑडियो चैनल। रानीगंज बल्लभपुर चौकी की पुलिस ने बुधवार रात साहिबगंज मोड़ पर चेकिंग करते हुए करीब 3 करोड़ रुपए जब्त किए। पता चला है कि 3 व्यवसायी राजीव दे, दीपेश पटेल और भरत पटेल अपने ड्राइवर रंजीत सरदार के साथ बांकुड़ा जिले के विष्णुपुर से आसनसोल जा रहे थे, जब पुलिस ने अचौक निरीक्षण के दौरान भारी मात्रा में ये धन बरामद किया। पुलिस ने घटना के संबंध में पूछताछ के लिए 4 लोगों को हिरासत में ले लिया है। बाद में रानीगंज पुलिस ने गुरुवार को आरोपियों को आसनसोल जिला अदालत भेज दिया। ये लोग किस कारण से इतनी भारी रकम लेकर जा रहे थे, पुलिस इसकी जांच में जुट गई है। प्राथमिक जांच में पता चला कि वे लग्जरी 4 व्हीलर में पोल्ट्री कारोबार के लिए मोटी रकम लेकर जा रहे थे। এই বেশি ভিড় করেন না স্যার। ওইটা কি কিছু নেই তো ওদের কি নাম এটা ওদের কি আছে আধার কার্ড এটা কি আছে সবাই ক্যারি করুন রাস্তা ফাঁকা আইসি জায়গায় रानीगंज के बल्लभपुर इलाके के नुपुर माझीपाड़ा के न्यू कॉलोनी के एक घर में बुधवार शाम को 3 नकाबपोश हथियारबंद अपराधियों ने धावा बोल दिया और एक मोबाइल और कुछ नगद लेकर फरार हो गए। घटना के बारे में जानकारी देते हुए सुनीता सन नामक एक महिला ने बताया कि बुधवार शाम को वे अपने बेटे और बेटी के साथ घर में थी। घर के बरामदे का ग्रिल बंद था, हालांकि उसमें ताला नहीं लगा हुआ था। उनका बेटा मोबाइल में पढ़ाई कर रहा था। अचानक उनका बेटा चिल्लाने लगा कि कुछ लोग घर में घुस आए हैं। उनके बेटे की आवाज सुनकर जब सुनीता सन ने देखा तो पाया कि उनके घर में 3 नकाबपोश हथियारों से लैस अपराधी घुस गए हैं। सुनीता सन ने कहा कि तीनों अपराधियों के हाथों में बंदूकें थीं और उन्होंने बंदूक की नोक पर उनसे घर में जो भी कीमती सामान नकद है उनके हवाले करने की धमकी दी। जब वे चीखने चिल्लाने लगी तो अपराधी डर गए और बच्चे के हाथ से मोबाइल और पास में ही रखा कुछ नकद लेकर फरार हो गए। सुनीता सन ने कहा कि इस घटना से
वे काफी दहशत में हैं। इसके उपरांत उन्होंने आस पड़ोस के लोगों को इस घटना की जानकारी दी और पुलिस को इत्तला दी गई। इस घटना में अपराधी 17,000 का मोबाइल और कुछ नकद लूटने में कामयाब रहा। वहीं घर के मालिक आनंद सन ने कहा कि वे रोज की तरह अपने काम पर बाहर गए थे। जब वे शाम को लौटे तो किसी ने उनको बताया कि उनके घर में डकैती हो गई है। ये सुनकर वे तुरंत घर के पीछे की तरफ भागे, लेकिन वहां कोई भी नहीं था। तब तक अपराधी फरार हो चुके थे। ঘটনাটা কি হয়েছিল মানে দরজা বন্ধ, ধরুন চারিদিকে সব বন্ধ, এইটা আমার গ্রিলটা আমি বন্ধ করেছি, শুধু তালা দিইনি। এই দরজাটা বন্ধ ছিল, মেয়েটা মনে ফুটবল খেলছিল, খুলে দিয়েছে। ছেলেটা আমার এখানে পড়ছিল, ছেলেটা মোবাইল নিয়ে আমার পড়াশোনা করছিল, আর আমি ভাই টিভি দেখছিলাম, সিরিয়াল দেখছিলাম, আর মেয়েটা আমার বল খেলছিল এই বারান্দাটাতে। তো তারপরে দেখছি ছেলেটা হঠাৎ আমার কাছে যেয়ে পড়ে বলছে মা মা, মানে মা মা করে ডাকছে, আর আমি জানলা দিয়ে কিছু দেখছিলাম, মা মা করছে। তো মা মা করছে কেন ভাই? তো আমি বলছি মা মা কেন করছে রে, কি হলো? না ইয়ারা। আমি ইয়ারা কারা? ইয়ারা কারা? আর তুই দরজাটা খুললি কেন? আমি মেয়েটাকে, তখন আমার মেয়েটা দৌড়ে বিছানায় উঠে গেল। পেছনে মাঠ ছিল কি যেখানে খেলছিল? এইখানটাতে বারান্দাতে, আমার ডাইনিংটাতে খেলছিল, বাইরে কেউ কোথাও বেরোয় না। ডোরের বাইরে কি আছে ওখানে? ডোরের বাইরে কিছু নেই। আচ্ছা, কিছু মাঠ নেই। আছে খোলা? মাঠ আছে, খোলা মাঠ। আচ্ছা। দিয়ে মেয়ে, তখন আমি বলছি যে কি হলো, তো লোকগুলো, তখন মেয়েটা বলছে, মেয়েটা দৌড়ে উঠে গেল। তখন ছেলেগুলোকে দেখছি সে কালো কালো চশমা, টুপি, কালো মাস্ক, কালো ড্রেস, পুরো কালো ড্রেস, আর এইখানে একটা ব্যাগ নিয়েছে, মানে সাইডে একটা ব্যাগ আছে, মুখ ঢাকা ছিল তাদের? সব মুখ ঢাকা, তিনজন টোটাল তিনজন। তো তিনজনের মুখ, আর তিনজনই পিস্তল নিয়ে আছে হাতে, কালো কালো, এই এত বড় বড় পিস্তল গুলো হাতে নিয়ে, তিনটায়। তো বলছে আমাকে, আমি বলছি ছেলেগুলো, আমি হঠাৎ গুলো কে ঢুকলো, কোথা থেকে কে ঢুকে গেল? আমি মেয়েটাকে বলছি হ্যাঁ কাকে ঢুকালি তোরা ঘরে, আর এরা ঢুকলো বা কোন দিকে, তুই দরজা খুললি কেন? আমি তখন ছেলেগুলোকে এমনি করে সরিয়ে আমি দরজাটা দেখতে গেলাম যে দরজাটা খুললো কে, তাহলে এরা ঢুকলো কোথা থেকে। দিয়ে আমাকে পিস্তলটা ঠেকিয়েছে বুকের কাছটাতে, দিয়ে বলছে কি যা আছে বার কর। যা আছে বার কর, কি আছে, কি দেবো তোদেরকে, আর তোরা কি লিখতেই পারলি, আর আমার ঘরে ঢুকলি না কি করে তোরা? যখন আমি খুব জোরে চিৎকার করতে লাগলাম, তখন ছেলেগুলো ভয়ে বাগান দিক হয়ে ওই জলদিকে বেরিয়ে গেল। তারপরে ছেলেটা, আমি তারপরে জানলা দিয়ে খুব জোরে জোরে চিৎকার করলাম যে ওই মামি গো ফোন করো গো, ঋতুকে ফোন করো। পাড়া প্রতিবেশীদের? হ্যাঁ, পাড়া প্রতিবেশীকে ফোন করলাম যে দেখো গো চোর ঢুকেছে, চোর ঢুকে। দিয়ে তারপরে আমার ছেলেটা দরজা খুলেছে, দিয়ে আমি বলছি দরজাটা বন্ধ কর। তারপরে ঋতু এলো, তারপরে পুলিশকে ফোন করলো, মনে হয় ঋতু ফোন করলো। আচ্ছা, মোবাইলটা নিয়ে গেছে আমার ছেলের হাত দিয়ে কেড়ে, আর এখানে মনে ক্যাশ রাখা ছিল কিছু, আমি দেখিনি, ওটা নিয়ে গেছে। एक मोबाइल और कुछ कैश। হ্যাঁ হ্যাঁ। অ্যাপ্রক্স কত হবে আন্দাজ পয়সা ক্যাশ? 10 হবে। আমার টাকা তো ছিল না, ও ছিল, ও জানে, কিন্তু আমার মোবাইলটা নিয়ে গেছে, টাকাটা নিয়ে গেছে। कितना का होगा मोबाइल? মোবাইলের দাম? মোবাইলে 17,000 টাকা আমার দাম ছিল। কি নাম কোম্পানি ছিল? ভিভো ছিল। আপনার নাম কি? সুনিতা সিংহ। এই জায়গাটার নাম? এটা হলো নুপুর মাঝিপাড়া। এটা আমি যখন বাড়ি ঢুকছি তখন চারিদিকে চিৎকার, প্রত্যেকটা বাড়ির চিৎকার, আর এদিকে আমার বৌদিও চিৎকার করছে। আমি কিছু বুঝতে পারিনি। পাশের বাড়ির একজন বলছে ঋতু তোমাদের ঘরে চোর এসছে। তো সঙ্গে সঙ্গে বাইক নিয়ে পেছনে দৌড়ে গেলাম, কাউকে দেখতে পেলাম না। আমার এইখানে এই 5-6টা বাড়ি, চারিদিক মোটামুটি ফাঁকা, ম্যাক্সিমাম ফাঁকা। তার সন্ধ্যেবেলায় আপনার এদিকে এসে ওরা ওই নানা রকম গল্প করে, ওরা ছেলে নিয়ে গল্প করে। আর আমাদের এখানে যেটা আগে বড়বাবু ছিলেন, তিনি এখানে কিছু গার্ড করে দিয়েছিলেন। হ্যাঁ, সেটা এখন আর নেই। আমরা ফাঁড়িতে দরখাস্তও দিয়েছিলাম, কিন্তু কোনো গার্ড ফার্ড কিছু নেই, সিকিউরিটি। আবার কোনো সিকিউরিটি নেই। যে আমরা 5-6 জন বাড়ি করে এখানে আছি, একদম ফাঁকা জায়গা, কোনো সিকিউরিটি ব্যবস্থা নেই। 20 মিনিট 25 মিনিট আগে ফোন করলাম, তার 25 মিনিট পর পুলিশ গাড়ি এলো। আমাদের এখন একটু सिक्योरिटी दरकार। माने पुलिस की लापरवाही की वजह से ये घटना घटा? नहीं, लापरवाही ठीक नहीं बोलेंगे, लोग का थोड़ा देखना चाहिए, सिक्योरिटी हम लोग को देना चाहिए। आप लोग दाबी क्या है? दाबी हम लोग को यहाँ पर टोटल सिक्योरिटी जैसा हो। हम लोग काम में निकल जाते हैं, निकलने के बाद घर में खाली लड़के लोग रहते हैं, सब घर में मैक्सिमम পড়াতে। হ্যাঁ, পড়া তো সবাই ম্যাক্সিমাম মেয়েরা থাকে। তো এই যে এখন যদি ওরা গুলি টুলি করে দিত, কোনো ইনকেস কিছু হতো, সে দায়িত্বটা কে নিত? নিরাপত্তা দাবি করছেন? নিরাপত্তা দাবি করছেন কি নাম? ইমিডিয়েট। আপনার নাম কি? অনিরুদ্ধ সিংহ। প্লেসটা না? প্লেসটা হচ্ছে নুপুর মাঝিপাড়া, নিউ কলোনি।
बाराबनी में तृणमूल कांग्रेस पर तुच्छ विषय को लेकर भाजपा कार्यकर्ताओं के घर में घुसकर उनके साथ मारपीट करने का आरोप लगा है। इस घटना में एक महिला सहित कुछ व्यक्ति घायल हुए हैं। ये घटना बाराबनी थाना इलाके की है। बीती रात वृंदावन बावरी के रिश्तेदार के घर में असामाजिक तत्वों ने हमला किया। घर की महिला सहित बुजुर्गों को बुरी तरह से पीटा गया। रिश्तेदारों का आरोप है कि वे भाजपा समर्थक हैं, इसी वजह से तृणमूल के लोगों ने उन पर हमला किया। अस्पताल में इलाजरत 6 रिश्तेदारों के परिजनों का आरोप है कि पुलिस को बताने के बाद भी कोई कार्रवाई नहीं की गई। घटना में किसी की गिरफ्तारी नहीं होने से उन्होंने अदालत का दरवाजा खटखटाने का फैसला किया है। वर्तमान में इस परिवार के कई सदस्य अस्पताल में इलाजरत हैं। सभी घायल भाजपा कर्मी हैं। दूसरी तरफ टीएमसी ने इन आरोपों को सिरे से खारिज कर दिया। उन्होंने कहा कि भाजपा का ये अंतर्कलह है और वे बेवजह तृणमूल कांग्रेस पर आरोप मढ़कर पार्टी को बदनाम कर रही है। জল মেয়ে ছেলেগুলো জল নিচ্ছিল আর আমি বিজেপি করি আর আমি শক্তিপুর বিজেপি মেম্বার। তো টিএমসি যত সব গুন্ডা বাহিনী ওরা এসে পরে গালাগালি করে মেয়ে ছেলেকে মারধর করে। তারপরে আমি যাই ওদিকে বলেছি যে তোর এটা খারাপ ব্যবহার করছিস, মেয়ে ছেলের উপরে অত্যাচার করছিস। তো তারপরে আমাকে বলার মতো আমাকে রডে মেরেছে, মাথা ফাটিয়েছে, এখনও আছে মাথা ফাটিয়ে। আর কাকা 3টে কাকাকে একবারে এখন মেরেছে রডে ছুটাতে করে ঠেকাতে করে। তো মানে হসপিটাল বেহোশ হয়ে পড়েছিল। কেন কেন মারলো কেন কেন কি কেন কারণ? আমরা বিজেপি করি বলে। বিজেপি করেন বলে আচমকা হামলা? হ্যাঁ, ওরা বলছে টিএমসি গুন্ডা বাহিনীরা বলছে তুই বিজেপি করিস, ওই জন্যই তোদের এইভাবে শাস্তি করবো। পুলিশকে জানিয়েছেন? লিখিত পুলিশকে অভিযোগ যে করেছেন? লিখিত দিয়েছি, লিখিত ওই যারা ওই অত্যাচার হয়েছিল সিরিয়াস হয়েছিল তাদেরকে নিয়ে গেছিলাম। তো ডাক্তারের সব চিকিৎসা আমাদের কেলাচুর হসপিটালে চিকিৎসা করেছিল, পুলিশে নিয়ে গেছিলো। ওরা এসে পরে তারপরে টিএমসির যত নেতারা সবাই গিয়েছিল, অফিসারে কোনো অ্যাকশন নেয়নি। পুলিশ ব্যবস্থা কি ব্যবস্থা এখন হয়েছে? কেউ অ্যারেস্ট করেনি, কাউকে অ্যারেস্ট করেনি। এখন আবার আমরা এই আসানসোল মহকুমা হসপিটালে যাচ্ছি। তখন ওরা বেরিয়ে পড়ে আবার দেখেছে যে ওরা বাড়িতে বেরিয়ে গেল, তখন ডেলা খবর আবার শুরু করেছে। পুলিশকে আবার ফোন করলাম, পুলিশ বলছে আমরা যাচ্ছি। পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। সেটা কখন আবার এখন এই বাড়িতে এখন কে আছে? বাড়িতে ভাই বোন ছেলে বাচ্চারা সবাই আছে। এখন আপনারা কি করবেন? এখন আমরা যাব এই কোর্ট যাব, থানা এখন কোনো অ্যাকশন নিচ্ছে না, মানে অ্যারেস্ট করেনি কাউকে কাল থেকে। তো আমরা ওই জন্য কোর্টে কেস করব, কোর্টে যা সিদ্ধান্ত নেবে। কি নাম আপনার? আমার নাম বৃন্দাবন বাউরি। কে কে হয় আপনার? আমার কাকা কাকিমা 3টা জেঠি, আমার স্ত্রী। এইমাত্র বারাবনী বিধানসভার খোড়াবর গ্রামে তৃণমূলের দুষ্কৃতী দ্বারা আক্রান্ত হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির ওই ব্লকের মহিলা মোর্চার সভানেত্রী এবং তার পরিবার। রীতিমতো তাদেরকে তাদের বাড়ির ওপর চড়াও হয়ে তাদের হামলা চালানো হয়েছে এবং ওই পরিবারের রিনা বাউরি ও হেড ইনজিওর্ড, ওর মাথা ফেটে গেছে, রক্তাক্ত অবস্থায় হসপিটালাইজড করা হয়েছে এবং কুশধ্বজ বাউরি এবং অমর বাউরি এই দুজন আরও ওই পরিবারেরই সদস্য, তারা মারাত্মকভাবে জখম হয়েছেন। তাদেরকে সেই সিরিয়াস অবস্থায় হসপিটালাইজড করা হয়েছে। নতুন করে বলার কিছু নেই, সারা রাজ্যে যে অরাজকতা সেই তার একই নিদর্শন এটা। এরা ওই এলাকার ওই খোড়াবড় গ্রামের সক্রিয় ভারতীয় জনতা পার্টির কর্মী এবং তাদের পরিবারও আমাদের পার্টির সঙ্গে যুক্ত। তো আক্রোশ নেওয়ার জন্য এই আজকের এই ঘটনা, এই অতর্কিতে হামলা এবং যার জেরে পুরো পরিবার আক্রান্ত। আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আজকের এই ঘটনার যারা তৃণমূলের গুন্ডা, যারা প্রকৃত দোষী, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে প্রশাসনকে। এই যে নিউজ আছে আমি বিশ্বাস করতে পারছি না। এই জন্য
বিজেপি তো অপপ্রচার করছেন, যাহা কিচ্ছু হচ্ছে তো বিজেপি লোক, এই কথা তো বিজেপি বলছেন। আপনারা দেখুন, বারাবণী মাটি এখন তৃণমূলে ঘাঁটি হয়ে গেছে। তো বিজেপি বলে কিছু নেই, কিছু পারিবারিক ঝামেলা হয়েছিল, পাড়ার ঝামেলা হয়েছিল, যে পাড়ার মধ্যে দুটো গ্রুপের মধ্যে মারামারি হয়েছে, পুলিশ যাকে অ্যাকশন নিচ্ছে। আমরা তো পুলিশকে বলে দিয়েছি, আমার বিধায়ক আছেন, ও জেলা প্রেসিডেন্ট भी আছেন, আসানসোলে মেয়র भी আছেন বিধান, অলরেডি পুলিশকে বলে দিয়েছি, পুলিশ অ্যাকশন নিচ্ছে। আর বিজেপি পশ্চিম বাংলায় যাহা কিছু হবে তো বলবে তৃণমূল করছে, এই তৃণমূলের নামে একটা অপপ্রচার সৃষ্টি করে রেখেছে। এই ছেড়ে আর বিজেপির হাতে কিছু নেই পলিটিক্স করা। বারাবণীতে প্রায় নেই, আপনি যা আমরা তৃণমূল করছেন, কিছু লোক বিজেপি করছেন, কিছু লোক কংগ্রেস করছেন, কিছু লোক সিপিএম করছেন। যে পার্টি আপনারা করতে পারে, আমরা করতে পারে ডেমোক্রেসিতে, যার মধ্যে একটু কথা আছে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই লড়াইতে জিতবে কে? তো সবাই তো লড়াইতে জিতার জন্য মাঠে আছেন, তো লড়াই তো থাকবে, পলিটিক্যালি লড়াই তো থাকবে। যে বিজেপি করছেন ও বিজেপি ফেভারে জুলুস মিটিং করবে, যে টিএমসি করছেন আমরা যে টিএমসি ফেভারে আমরা মিটিং মিছিল করবে, যার মধ্যে একটু কথা কাটাকাটি হবে, চিলাচিলি হবে, এইসব তো রাজনীতিতে একটু পার্ট আছে, এসব থাকে। আর যাকে ইস্যু করে রাজনীতি করবে তো লাভ পায় না। দেখ বিজেপি তো করেছে, বিভিন্ন জায়গাতে করেছে। এখন কিছুদিন পহলে আপনি তো দেখছিল গভর্নর অফিসে ঘেরাও করছে, কিন্তু আর তৃণমূল গভর্নরের পাশ এরাই কি করেছেন, পুরা সবাইকে লেকে ঢুকে গেছে। ये तो 4 दिन पहले तो देखছি আমরা। तो ये इलेक्शনের সময় নর্থ বেঙ্গলে 7টা লোক সেন্ট্রাল ফোর্সে হাত থেকে মরে গেছে, যা সেন্ট্রাল ফোর্স গুলি চালিয়েছিল। কিন্তু যার পরিবারকে কেন গভর্নর দেখছে, বারবার তৃণমূলের বিরুদ্ধে বারাবণীতে এই ধরনের ঘটনা। দেখুন খালি বারাবণী বলে নেই, সব জায়গায় লড়াই যাহা আছে, পলিটিক্যাল লড়াই যাহা আছে উমাই হবেন। আর বারাবণী তো লড়াই করার জায়গাতে নেই বিজেপি। এই বিজেপির একটু অপপ্রচার হচ্ছে। বিজেপি কোথায় আছেন বলুন না, যাহা 75,000 ভোটে জিতে আসছে যে বিধানসভা, তো বিজেপিকে খুঁজে পাওয়া যাবে? দূরবীনে পাওয়া যাচ্ছে না বিজেপিকে। তো লড়াই করার কোন জায়গাতে আছে? একটু বলতে হবে, मीडियाতে बोलते হবে और इलेक्ट्रॉनिक मीडियाতে। गुरुवार को आसनसोल के आश्रम मोड़ इलाके में लायंस क्लब ऑफ आसनसोल मेगा सिटी की तरफ से हेलमेट वितरण का कार्यक्रम किया गया। आसनसोल ट्रैफिक विभाग के साथ संयुक्त रूप से ये कार्यक्रम किया गया, जिससे लोगों में हेलमेट पहनने और ट्रैफिक नियमों का पालन करने को लेकर जागरूकता पैदा हो। कार्यक्रम के दौरान 50 हेलमेट राहगीरों में बांटे गए। इस मौके पर लायंस क्लब आसनसोल मेगा सिटी के अध्यक्ष मनोज साहा, उत्तम मंडल, संतोष दत्ता, देवदत्त प्रसाद, वीरेन घोष, गौरी शंकर अग्रवाल, सतपाल सिंह, कीर अनुपम घोषाल सहित लायंस क्लब ऑफ आसनसोल मेगा सिटी के तमाम सदस्यगण उपस्थित थे। कार्यक्रम में आसनसोल ट्रैफिक प्रभारी चिन्मय मंडल, विशिष्ट समाज सेवी विनोद गुप्ता, मुकेश शर्मा भी उपस्थित थे। कार्यक्रम के दौरान सभी उपस्थितों ने ट्रैफिक नियमों का पालन करने और खासकर हेलमेट पहनने पर जोर दिया। उन्होंने कहा कि एक समीक्षा में देखा गया है कि हेलमेट पहनकर बाइक चलाने से जानलेवा हादसों में कमी आती है और कई लोग असमय जान गंवाने से बच जाते हैं। लायंस क्लब ऑफ आसनसोल मेगा सिटी के सदस्यों ने सभी राहगीरों को बाइक चलाते वक्त खुद भी हेलमेट पहनने और बाइक के पीछे सवारी को भी हेलमेट पहनाने की सलाह दी। করা হচ্ছে এবং আমাদের সঙ্গে রয়েছেন ট্রাফিক ওসি এবং আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব এখানে আসার কথা রয়েছেন, একটু পরে উনি চলে আসবেন এবং আমাদের সাউথ পিএসের আইসি উনি একটু পরে এসে পৌঁছবেন। আপনারা জানেন কিছুদিন আগে 10-12 দিন আগে আমাদের এই পাম্পুতলার সামনে একটা ইনসিডেন্ট হয়েছিল। একজন মহিলা তার বাচ্চা মেয়েকে নিতে আসার সময় বিনা হেলমেট পরে আসার জন্য অ্যাক্সিডেন্ট হওয়াতে তিনি মারা গেছেন। এবং ওই ব্যাপারটা মাথায় রেখে এবং লোকের মধ্যে যাতে তারা সেফভাবে যাতে গাড়ি চালায়, যারা বাইক যাতে চালায় হেলমেট পরে চালায়, সেটাকে নেওয়ার জন্য আমরা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আজকে একটা ছোট্ট একটা চেষ্টা করলাম, যাতে গিয়ে সবাই একটা নিজেদের লাইফকে বাঁচাবার জন্য যেটা মিনিমাম দরকার সেটা যেন তারা
পালন করেন। এই জন্য এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা আজকে এই হেলমেট বিতরণ অনুষ্ঠানটা আমরা করলাম। আমার নাম মনোজ কুমার সাহা, প্রেসিডেंट आसनसोल लायंस क्लब आसनसोल मेगा सिटी। सिटी के तत्वाधान में ये प्रोग्राम किया गया है। बहुत एक्सीडेंट होती है, बहुत से लोग हेलमेट नहीं लगाते हैं, इसलिए हम लोग मेगा सिटी से आसनसोल लायंस क्लब मेगा सिटी से हम लोग 50 जो हेलमेट है लोग डिस्ट्रीब्यूशन कर रहे हैं। इसमें ट्रैफिक इंस्पेक्टर भी हैं और गण्यमान्य व्यक्ति भी हैं और लायंस क्लब के मेंबर भी हैं, पदाधिकारी भी हैं। ये अच्छा कार्य है। इस तरह का कार्यक्रम करने से लोगों में अच्छा एक संदेश जाता है और सुरक्षा का दृष्टि भी बनती है। हम लोग इस तरह का कार्यक्रम और करेंगे भविष्य में। धन्यवाद। सेफ्टी वीक हम हर समय मनाते हैं और देखा गया है कि मोटरसाइकिल के कारण बहुत ज़्यादा एक्सीडेंट्स होते हैं और उसमें एक्सीडेंट्स के अंदर में अगर हम हेलमेट पहन के रखेंगे तो जान बचने की बहुत ज़्यादा चांस रहती है। तो उसी तत्वाधान में आसनसोल मेगा लायंस प्रोजेक्ट की तरफ से 50 टू हेलमेट यहाँ बांटे जाएंगे और लोगों को जागरूक किया जाएगा कि कम से कम हेलमेट जब भी मोटरसाइकिल से जाते हैं या स्कूटर से जाते हैं तो हेलमेट पहन के जाएँ, तो उनके परिवार की भी सुरक्षा रहेगी, उनकी भी सुरक्षा रहेगी। गौरी शंकर अग्रवाल। आसनसोल नगर निगम ने कुल्टी बोरो अंतर्गत नियामतपुर बाजार क्षेत्र में जीटी रोड के किनारे सड़क के सौंदर्यीकरण या फाइबर ब्लॉक या फुटपाथ के विस्तार के लिए 20 लाख रुपए की लागत से गुरुवार सुबह कार्य का उद्घाटन किया। इस अवसर पर तृणमूल के प्रदेश अध्यक्ष उज्जवल चटर्जी, स्थानीय तृणमूल पार्षद इंद्रानी मिश्रा, जाकिर हुसैन, पूर्व पार्षद मीर हाशिम, राजेश साव समेत कई अन्य मौजूद थे। আজকে কর্মসূচিটা নিয়ে বলে দিন। হ্যাঁ, আজকের কর্মসূচিটা নিয়ে বলে দিন। আজকে নিয়ামতপুর জিটি রোডের দুপাশে পেভার ব্লক বসাবার জন্য ভূমি পূজন হবে। রোড থেকে 5 ফুট পর্যন্ত নিয়ে পেভার ব্লক বসবে। এতে মানে নিয়ামতপুরে যে যানজট ভিড়ভাড় আছে এটার জন্য সুবিধা হবে, কারণ ওখানে পরবর্তীকালে কর্পোরেশন থেকে পার্কিংয়ের ব্যবস্থা করা হতে পারে, যাতে সিস্টেমেটিক ওয়েতে গাড়ি টাড়ি লাগানো যায় এবং নিয়ামতপুরের যে একটা বিশাল সমস্যা যানজটের সমস্যা এটা থেকে একটু রেহাই পাওয়া যায়। মোটামুটি কত টাকার বাজেট এবং কত দূর হবে? দেখুন, এটা মোটামুটি যা আমি দেখেছি 1100 ফুট মতো আছে, মানে 180 মিটার করে হবে। তো জিটি রোডটাকে মানে একদম নিয়ামতপুর মোড়টাকে মাথায় রেখে প্রথমে একটা লেন করা হবে কমপ্লিট, তারপরে সেকেন্ড ফেজ যেটা আসবে সেকেন্ড ফেজে রোডের ওই পাশটা করা হবে। কি কাজ হচ্ছে এবং কত টাকা বাজেট? বাজেট জানি না, ডেভেলপমেন্ট কাজ হচ্ছে আমি সেরকম সরকার আমাদের মাটি মানুষের সরকার যেখানে যা প্রয়োজন সেরকম এখন যা স্যাংশন হয়েছে দরকার হয় আরও পরিবর্তী আছে। অসুবিধা কিছু রাস্তা সংস্কারের কাজ না সৌন্দর্যীকরণ? সবটাই হয়তো আমরা রাস্তার সম্প্রসারণ করবো, রাস্তাতে সৌন্দর্য চলে আসে।